তো আজকে আমি বানাচ্ছি রাজমা। অনেকেই তো অনেক রকম ভাবে করেই বানায়। তো আমি ইউটিউব দেখে আগে কখনো বানাইনি। ইউটিউব দেখে যতটুকু পারি ততটুকু বানাচ্ছি। তো তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না। তো কালকে আমি রাজমাগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে দেখো কত বড় বড় হয়ে গেছে, একবারে গ্যাসের ওষুধের মতন। তারপরে এই যে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রেসার কুকার নেই, কড়াইয়ে বসিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু লোহার কড়াই, সিদ্ধ হতে হতে না একদম পুরোটা কালো হয়ে গেছে। মানে কি বলবো, দেখো পুরোটাই কালো। আমরা তো গরিব মানুষ, তাই খাই দাই শুধু, টাকা শেষ হয়ে যায়, কড়াই নেওয়ার কোনো ক্ষমতা নেই। সেজন্য এই কড়াইয়ে আমরা রান্না করে খাই। পৃথিবীর সবচেয়ে ভিখারি মানুষ যদি থাকে তাহলে হচ্ছে আমরা। যত টাকাই হোক না কেন সব খেয়ে দিয়ে শেষ করে দিই, জামা কাপড় জুতা কিনে এগুলো কিনে শেষ করে দিই। তারপর দেখো আমার রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে, নরম নরম একদম। আর সাথে দিয়েছিলাম এই যে ডালগুলো, এগুলো খেতে ভালো লাগে, সেজন্য ভালো একসাথে ভিজিয়ে রেখে এগুলো একসাথে রান্না করে দিই। ও খেতে পছন্দ করে, সেজন্যই। তো তারপর দেখো রাজমাটাকে বানানোর জন্য তো মশলা লাগবে, সেজন্য এদিকে আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম। তারপর ভাবলাম, আইডিয়া পাচ্ছিলাম না যে কটা পেঁয়াজ দেব, সেজন্য পরে ভেবে নিয়ে 3টা পেঁয়াজ দিয়েছিলাম। আর যেদিন থেকে আমি কাজে ঢুকেছি ওই দিন থেকে তো আমার কোনো ভিডিও আপলোড করা হয় না, সেজন্য ভাবলাম এইটুকু তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু কাজ থেকে এসে আর ভিডিও করার কোনো ইচ্ছে হয় না, আর রিলস বানাতে গেলে সাজতে হয়, শাড়ি পরতে হয়, ওটা করতে হয়, সেজন্য ভাবলাম তোমাদের সাথে এই রান্না করার ব্লগটাই একটু শেয়ার করে দিই। তারপর দেখো আমার পেঁয়াজগুলো পেস্ট করা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, অনেক কিছু দেখেছিলাম, নেই যেহেতু কি করবো, আর সেজন্য এইগুলো দিয়ে কাজ চালিয়ে নিলাম। হালকা জিরা দিয়েছিলাম ফোড়নে, জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ তো আমার অনেক ভিডিওতে অনেক দাদারা আমাকে কমেন্ট করেছিল তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়িতে। তো নিশ্চয়ই তোমরা যারা যারা এরপরে যারা ভিডিও দেখবে তারা নিশ্চয়ই বলে যাবে যে আপনাদের বাড়ি কোথায়। তো নিশ্চয়ই আমি পরের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো। আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তারপরে দেখো আমার এইদিকে পেঁয়াজ পেস্টটা কীরকম মানে পুড়ে পুড়ে গেছে লোহার কড়াইটাতে। আরেকটা কড়াই আছে, ওটা অনেক বড়, সেজন্য ওখানে রান্না করতে ইচ্ছে করে না। আর এই যে দেখো আমার মশলা পেস্টটা হয়ে গেছে, আমি লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি রসুন দেইনি, কোনো মশলা দেইনি, সেজন্য এটাকে একটু ভালো করে আরও তেল দিয়ে পরে আবার ভাজছিলাম। তারপরে হালকা একটু জল দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছিলো, সেজন্য জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। মশলাটা হয়ে এসছে এদিকে, সেজন্য রাজমাগুলো দিয়ে দিলাম। আর আমার বর অনেক দিন ধরে বলছিল যে রাজমা বানাও, খাবো একদিন। অনেক দিনে এগুলো নিয়ে এসেছিলো, বাট আমি বানাইনি কারণ সময় পাইনি, কাজে যেতে। তারপর দেখো আমার হয়ে গেছে এটা। আর একটু ঝোলটা টানিয়ে নিলে আমি এটাকে নামিয়ে দিব। আর গরম মশলা আমি দিইনি, কারণ গরম মশলাও পছন্দ করে না সবজিতে দিলে। সেজন্য দেখো এই যে আমার রাজমাটা হয়ে এসছে, কত সুন্দর হয়েছে দেখো কালারটা। তারপরে হয়তো তোমাদের ক্যামেরায় এরকম দেখাচ্ছে, বাট রিয়েল অনেক সুন্দর হয়েছে। তো আমার রাজমাটা হয়ে গেছে কমপ্লিট। তো এখান থেকেই আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে আর আমার পাশে থেকো। বাই।